হ্যালো বন্ধুরা, দেখো আজকে বানিয়েছি আমি নিরামিষ ক্যাপসিকাম বিনস পনির। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। পেঁয়াজ রসুন ছাড়া এটা বানিয়েছি। তোমরা এটা ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথে, সমস্ত কিছুর সাথে খেতে পারবে। তো চলো একটু দেখিয়ে দিই কীভাবে বানালাম। ফার্স্টে দেখো আমি পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, অল্প একটু নুন দিয়ে শুধু ভেজে নিয়েছি। আর এখানে বিনস আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। বিনসটা একটু বেশি ভেজেছি, ক্যাপসিকাম তো বেশি ভাজতে লাগে না। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে, আমিও তোমাদের সকলের পাশে থাকবো। তো চলো হালকা হালকা করে এবার ভেজে নিই। আর এখানে 3 রকমের সস নিয়েছিলাম, সোয়া সস, চিলি সস আর টমেটো সস। আর এখানে পেস্ট ছিল কাজু বাদাম, চালমগজ আর পোস্ত। এবার দেখো মিক্স করা মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু কষিয়ে নেব, তেল ছেড়ে এলে হয়ে যাবে কষানো। দেখো হয়ে গেছে আমার। ওপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর জল ঢেলে দিয়েছি। তো মোটামুটি আমার হয়েই এসছে। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। আর এটা খেতে না দুর্দান্ত লাগে বন্ধুরা। আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর হ্যাঁ, যখন আমি মশলাটা কষাচ্ছিলাম তখন কিন্তু যে পেস্টটা করেছি ওর মধ্যে একটু আদাও দিয়েছিল। আর যে 3 রকমের সস নিয়েছিলাম ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সসটা আমি দিয়ে দেব। কত তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। দেখো যে আমার জল দিয়ে দিয়েছি, ঝোলও ফুটে গেছে, কেমন ফুটছে দেখতেই পাচ্ছ। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো এর ঝোলের মধ্যে, দিয়ে 5 মিনিট মতো ফোটাবো। ফুটিয়ে নামিয়ে নিলেই আমার হয়ে যাবে বিনস ক্যাপসিকাম পনিরের তরকারি। তো বেশি শুকনো আমি করব না, হালকা একটু রস রেখে দেব। আবার এটা একটু যদি একটু রসটা থাকে তাহলে আবার পরে আরেকটু টেনে যাবে। উপর দিয়ে দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লেগেছে বন্ধুরা জানাবে। টাটা।